ওরে ঝোলা দানা, ঝোলা, ও ঝোলা ঝোলা, ও ঝোলা, বাড়ি যাবো না? বাড়ি বাড়ি। কি ব্যাপার শালা, এ তো আমার কোনো কথাই শুনছে না গো। কিন্তু মালটা এত রাতে এখানে বসে বসে কি করছে ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। দেবে আগে যা ইচ্ছে করুক গে, আমি তো বাড়ি যাই। তারপর আমি ওখান থেকে চলে এসেছি। আচ্ছা এই ব্যাপার, তাহলে আমি জানি মালটা কোথায় থাকতে পারে। এই কি বলছিস রে লালটু? তুই জানিস তো? বল কোথায় আছে, কোথায় আছে? হ্যাঁ ভাই লালটু, তাড়াতাড়ি বল কোথায় আছে। ওকে কাল থেকে দেখতে না পেয়ে মনটা খুব খারাপ করছে রে ভাই পল্টু। ঠিক আছে তাহলে সবাই চলো আমার পেছন পেছন। শালা এই জীবন আর রাখবোই না, শালা এক্ষুনি রায়ের জীবন দিয়ে দেবো। এই ঝোলা তুই এখানে, আর তোকে আমরা কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। এই ঝোলা তুই এখানে একা বসে বসে কি করছিস? তোর হাতে বাংলার বদল তুই কি আবার বাংলা খাচ্ছিস নাকি? হ্যাঁ এসব আমি কি শুনছি কি ঢোলা? তুই নাকি কাল রাত থেকে বাড়ি ফিরিস নি এখনো? তোর কি হয়েছে কি যে কাল থেকে তুই এখনো বাড়ি ফিরিস নি? আরে কাকা, আমি বলি কি এসব কথা এখন থাক না। এখন ক্লাবে গিয়ে একটু জমিয়ে আড্ডা মারি। আড্ডা মারলে না একদম মন প্রাণ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ছোড়া, ফুটকে ঠিক কথাই বলেছে। একটু ক্লাবে গিয়ে আড্ডা মারলে না সব কিছু ঠিক হয়ে যাবে। না মামা না, তুমি ভুল ভাবছো মামা। আর কিচ্ছু ঠিক হবে না মামা, আর কিচ্ছু ঠিক হতে পারে না। শোন ঝোলা বাবা, এরকম বলতে নেই বাবা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না দাদু না, কিচ্ছু ঠিক হবে না দাদু। এই ঝোলা কি হয়েছে কি তোর? তুই আমাকে বল তো কি হয়েছে তোর? বললাম তো কিচ্ছু হয়নি। কেন তোরা বারবার একই কথা জিজ্ঞাসা করে বিরক্ত করছিস? যা তো তোরা এখান থেকে যা। যে জিনিসটা একবার হয়ে যায় সেই জিনিসটা কোনো দিন ঠিক হয় না। দেখতে দেখতে অন্য বছরের মতো এবছরও 2 মাস শেষ হতে চললো। অন্যান্য বছরের মতো মনে হচ্ছে এবছরটাও পুরো চলে গেল। ভেবেছিলাম এবছর অনেক টাকা কামিয়ে যত ধার দেনা আছে সব শোধ করে দেবো। এবছরেরও 2 মাস শেষ হতে চললো, এখনো অবধি 1 টাকা ইনকাম করতে না পেরে শুধুমাত্র ঘরের কথা শুনছি, আর লোকজনও এসে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। আর এসব কথা সহ্য না করতে পেরে কত রকমভাবে চেষ্টা করছি টাকা ইনকাম করার, কিন্তু এসব কঠোর পরিশ্রমের শেষ পরিণতি কি হচ্ছে জানিস বন্ধু? সেই আমি আবার মুখ টুকরে পড়ে যাচ্ছি। আর এই সমস্ত কিছু থেকে আমি একটা কথাই বুঝতে পারলাম, যখন তোমার ভাগ্য তোমার সাথে করছে পরিহাস, তখন তুমি হবে অন্য কারোরই দাস। আমি জানি আমার আর কোনো দিন কিছু ঠিক হবে না। দুঃখ করিস না ভাই ঝোড়া, সময় সবসময় সবার একই থাকে না বন্ধু ঝোড়া। সবসময় একটা কথা মনে রাখবি ঝোড়া, যদি কোনো মানুষের জীবনে একসাথে অসংখ্য আঘাত এবং দুঃখ এসে হাজির হয়, তাহলে তাকে এটাও জেনে রাখতে হবে যে তার জীবনেও একাধিক সুখ আসতে চলেছে। আর যার জীবনে প্রথম থেকেই সুখ আছে তাকেও চেষ্টা করতে হবে যেন এমনভাবে কাজ করতে হবে যেন সেই সুখগুলো তার জীবন থেকে চলে না যায়। তাহলে বল ভাই ছোড়া, এতক্ষণ ধরে যা বললাম তোর মাথায় ঢুকেছে কি ঢোকেনি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ খুব ঢুকেছে, খুব ঢুকেছে। তাহলে আজ থেকে মনের ভিতর যত রকম নেগেটিভ চিন্তা আছে সব মন থেকে বার করে দে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি আর এইসব উল্টো পাল্টা কথা কোনোদিন ভাববোই না। শোন বন্ধু, মনের ভেতর যত রকম নেগেটিভ চিন্তা রাখবি মানুষের জীবন তত কঠিন এবং বিষকর হয়ে উঠবে। মানুষের একটা কথা সবসময় স্মরণ রাখা দরকার, মানুষের জীবন খুবই ক্ষুদ্র। কখন যে এই শরীরের ভিতর থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে কেউই বুঝতে পারবে না। তাই মন থেকে ওসব নেগেটিভ কথা সরিয়ে আমরা যেভাবে দুমুঠো খেয়ে হইচই করে বাঁচছিলাম সেইভাবে বাঁচি চল। কিরে বন্ধু, রাজি তো? হ্যাঁ ভাই, হ্যাঁ আমি খুব রাজি, খুব রাজি। জীবনে কোনো দামই নেই, ওসব ভেবে কোনো লাভ নেই। চল আমরা পার্টি করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দাদু চলো, আমাদের যাওয়া যাক তাহলে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, খুব জোর খিদে পেয়ে গেছে। ক্লাবে ভালো করে রান্না করবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দাদু চলো।